আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশ থেকে আরও কিছু জিনিসপত্র এসেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আছে কিছু জামা কাপড় মেয়ের জন্য আর কয়েকটা প্লাজো। বাংলাদেশের প্লাজোগুলো পরতে কিন্তু অনেক আরাম, এর জন্যই আমি এনেছি। এখানেও অবশ্য প্লাজো পাওয়া যায়, সেগুলো অনেক মোটা। আর বাংলাদেশের কাপড় তো অনেক সফট, এর জন্যই বাংলাদেশ থেকে এনেছি। আর এখানে আছে 4টা বেডশিট, এগুলো খুব সুন্দর হয়েছে। আর আমি এই বেডশিটগুলো সবসময় বাংলাদেশ থেকেই আনি। বাংলাদেশের বেডশিটও অনেক ভালো। আর এখানে আছে শাপলা। শাপলা আমি অনেক পছন্দ করি, শাপলাগুলো অনেক মোটা। আর এখানে দেখি ব্যাগের ভিতরে কি আছে। তো প্রথমেই হলো এখানে আছে সরিষার তেল। তো আমি প্রথমে সরিষার তেলটা বের করে নিব। এটা আমাদের ভাঙানো সরিষার তেল। তারপরে আছে আখ। এরপরে আছে চালতা। আমি কিন্তু চালতার ডাল খেতে ভীষণ পছন্দ করি। আর আপনারা কে কে পছন্দ করেন? চালতা কেটে ধুয়ে একটু ভাপ দিয়ে ডিপে রেখে দিলে কিন্তু অনেক দিন খাওয়া যায়, স্বাদ একটু চেঞ্জ হয় না। আর এই সব ডাব্বারগুলোর ভিতরে মাছ আছে, একটু পরে আপনাদেরকে খুলে আমি দেখাবো। ফার্স্টে আমি বের করে নেই। আমি কিন্তু এখানে তেমন মাছ কিনে খাই না, সবসময় বাংলাদেশ থেকেই মাছ আনা হয়। আর বাংলাদেশের মাছই খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আর এই ব্যাগের ভিতর আছে বাংলাদেশি গরুর গোশ, আমাদের কোরবানির গোশ। কিছু বাকি ছিল, সেটাও দিয়ে দিয়েছে। এই ডাব্বার ভিতরও মাছ আছে। তো সবগুলো ডাব্বা আমি বের করে নিয়েছি, এখন খুলে আপনাদেরকে দেখাবো কি কি মাছ এনেছি বাংলাদেশ থেকে। আলহামদুলিল্লাহ, বিদেশে বসে সব সময় এরকম বাংলাদেশের জিনিস খাওয়া একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো এখন আমি খুলে আপনাদেরকে দেখাবো। এখানে আছে শিং মাছ, আর হলো শিং মাছের ডিম। তারপরে এখানে আছে ট্যাংরা মাছ, এখানে অনেক বড় বড় পুঁটি মাছ, এখানে আছে বড় চিংড়ি, বাইলা মাছ, এখানে আছে মিনি মাছ। ভিতরে আরও কিছু মাছ আছে পাঁচমিশালি, আর একটা হলো বোয়াল মাছ। এই তো আসা বাংলাদেশের সব খাবার দাবার। এখন আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে প্যাকিং করে রাখবো। এটা দেশি বাইলা মাছ। বাইলা মাছের সাইজগুলো কিন্তু অনেক বড় ছিল, আর সব মাছগুলো অনেক সুন্দর হয়েছে। এখন আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে প্যাকিং করে রাখবো। আর দেশের থেকে যখন মাছ আসে, আমি যত রাতি হোক না কেন সুন্দর করে মাছ ধুয়ে এভাবে প্যাকিং করে রাখি। দেশের থেকে আসার পরে মাছ থেকে যে রক্ত বের হয়, সেটা এভাবে ধুয়ে রাখলে আর একটু পানি ঝরিয়েও রাখতে হবে সুন্দর করে, তাহলে মাছের স্বাদ কিন্তু একটু চেঞ্জ হয় না, আর ঘ্রাণটাও ভালো থাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।